আল্লাহ রাব্বুল আলামিন শিকল দ্বারা শয়তানকে বেঁধে রাখেন। কিন্তু কিছু মানুষরূপী শয়তান, তাদেরকে কিন্তু বাধা হয় না। তারা যেরকম ভাবে অপকর্ম চালিয়ে যাচ্ছে 11 মাস, রমজান মাসেও তারা এরকম অপকর্ম চালিয়ে যায়। তাই আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, কিছু সিন্ডিকেটের মাধ্যমে ব্যবসায়ীরা তারা 1 মাস ব্যবসা করার জন্য 11 মাস তারা ওইগুলা কি করে, তারা একার মধ্যে জব্দ করে, কিন্তু ওইগুলা রমজানের মধ্যে সিন্ডিকেট করে। আপনারা বলেন ব্যবসায়ীরা, রমজান হল রহমতের মাস, মানুষকে আরো ছাড় দেওয়া হয়, কিন্তু ওই মানুষগুলো আপনাদের থেকে যে মালগুলো আছে ওইগুলা নিয়ে তারা ইবাদত করবে, আপনারা থেকে নেকি অর্জন করবেন। বংশ না, আপনারা এই রমজানে কিভাবে সিন্ডিকেটের মাধ্যমে মানুষকে ধোঁকা দিতে পারেন, এরকম ভাবে যে রমজানের যে রোজাদার তাদেরকে কিভাবে কষ্ট দিতে পারেন, এরকম চেষ্টা করেন। কিন্তু আল্লাহর কাছে আপনাদেরকে জবাবদিহি করতে হবে। সিন্ডিকেটের মাধ্যমে যদি রমজানের মধ্যে আপনাদের জীবন কাটে, তাহলে এই সিন্ডিকেটের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জবাবদিহি করতে হবে। যারা হোটেল রেস্টুরেন্ট আপনারা খোলা রাখেন দিনের বেলায়, আপনারা চিন্তা করে দেখেন, এই দিনের বেলায় যে রেস্টুরেন্ট হোটেলগুলা খোলা রাখেন, কারা এর মধ্যে আসতেছেন, আপনার কতটুকু উপকার হচ্ছে? আপনার মাধ্যমে একজন রোজাদার আপনার হোটেলের মধ্যে আসা, সেখানে হচ্ছে আল্লাহর হুকুমকে অমান্য করতেছে, আপনি একজন মুসলিম হয়ে তাকে রোজা ভাঙার সুযোগ করে দিচ্ছেন। এটার জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। এবং যারা গান বাজনা বেহায়াপনা, যারা গুনার সাথে সম্পৃক্ত, আপনাদেরকে বলে দিতে চাই, আপনারা যেরকম ভাবে শয়তান শিকল দ্বারা বাধা থাকে, আপনাদেরকে বাধা হয় না। তাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 11 মাস যে পাপ করেছেন, ওই পাপ থেকে কিভাবে মুক্তি পাওয়া যায়, আল্লাহ রাসূল বলেন, রমজান পায়া যদি কেউ গুনাহ মাফ করতে না পারে, সে ধ্বংস হয়ে যাক। এরকম ব্যক্তিদের জন্য আল্লাহ রাসূল দোয়া করেছেন, বদদোয়া। তাই আমরা এর থেকে, রাসূলের বদদোয়া থেকে কিভাবে বাঁচতে পারি, এরকম চেষ্টা করি। ওয়া তাওফীক ইল্লা বিল্লাহ। আমরা আশা করব ইনশাআল্লাহ আমরা প্রত্যেকে রমজানের পবিত্রতা নিজেও রক্ষা করবো, অপরকে ইনশাআল্লাহ রক্ষা